নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 15ই মে থেকে 14ই জুন অর্থ ভাণ্ডারের দায়িত্ব নিতে যাচ্ছে গ্রহের রাজা রবি। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্র থেকে আপনার পকেট ভারী হতে যাচ্ছে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, এটা একটা সার্বিক আলোচনা। সূক্ষ্ম বিচারের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। কন্যা রাশির সাপেক্ষে রবি অত্যন্ত যোগকারক একটি গ্রহ। সে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করে রয়েছে। বৃষ রাশি হচ্ছে কালপুরুষের জন্মকুণ্ডলিতে 2 নম্বর রাশি। আর 2 নম্বর ঘর থেকে বা 2 নম্বর রাশি থেকে আমরা কিন্তু অর্থের বিচার করে থাকি। তাহলে গ্রহের রাজা রবি অর্থ ভাণ্ডারের দায়িত্ব নিতে যাচ্ছে 15ই মে থেকে 14ই জুন। এটা কিন্তু আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি। কোন কোন বাছাই করা এইরূপ 10টি ক্ষেত্রের মধ্যে থেকে নাম্বার 1, বর্তমান সময়ে আপনি ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আমাদের জীবনে শুধুমাত্র পরিশ্রম বা কর্ম করেই সাকসেস আসে না, এই কথাটির সাথে আপনারা প্রত্যেকেই সহমত। তার কারণ হচ্ছে প্রচুর মানুষ এই রূপ রয়েছে, প্রচুর মাত্রায় পরিশ্রম কিন্তু রেজাল্ট 40% বা 50%। কিন্তু যখন ভাগ্যদেবী আপনার অনুকূলে থাকবে তখন আপনি 70% বা 80% পরিশ্রম করে 100% পরিণাম পাবেন। এটা কিন্তু আমাদের জীবনে কোনো কোনো ক্ষেত্রে ঘটে, সবসময়ই যেই ঘটনাটি ঘটে তা কিন্তু নয়। বাট জীবনের বিশেষ কিছু পরিস্থিতিতে আমরা কিন্তু যতটা পরিশ্রম করি সেই পরিশ্রমের তুলনায় অধিক রেজাল্ট পাই। আর কন্যা রাশির জন্য 15ই মে থেকে 14ই মে সেই রকমই একটা টাইম পিরিয়ড, যে সময়ে আপনারা ভাগ্যের সহায়তা এটা পেতে যাচ্ছেন। এই যে ভাগ্যের সহায়তা, এটা কিন্তু প্রত্যেকের জন্য। আপনি একজন কর্মপ্রার্থী, চাকরি আপনার ভীষণ রকম প্রয়োজন। আপনি খেয়াল করে দেখবেন 15ই মে থেকে 14ই জুন এই সময়সীমার মধ্যে চাকরি প্রাপ্তের একটা সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। এবার ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলী কতটা শক্তিশালী, জন্মকুণ্ডলীতে গ্রহের দশা অন্তর্দশা এগুলি কীরূপ অবস্থায় রয়েছে সেটা একটা বিষয়। কিন্তু রবির অবস্থান কিছুটা হলেও ভাগ্যের সহায়তা দেবে, এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করছে। 2 নম্বর যে জায়গায় আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে পিতার কাছ থেকে 100% পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা, সেটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ পিতার সাপোর্ট এটা কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। 9th হাউস থেকে কিন্তু বাবার বিচার করা হয়। আপনারা কোনো একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন, সেটার জন্য ফান্ডিং প্রয়োজন, অর্থের প্রয়োজন। আপনি এর আগে আপনার বাবাকে বহুবার বলেছেন আপনাকে অর্থ দেওয়ার জন্য, কিন্তু আপনি কিছুতেই কনভিন্স করতে পারেননি। আমি আবারও বলবো 15ই মে থেকে 14ই জুন এই সময়সীমার মধ্যে আপনি কনভিন্স করার চেষ্টা করুন। এখন আপনি কিন্তু কনভিন্স করতে পারেন, কারণ 9th হাউসের রবি সে কিন্তু অত্যন্ত স্ট্রং, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর নবম ভাব থেকে যেমন পিতার বিচার করা হয়, একই রকমভাবে রবির থেকে পিতার বিচার করা হয়, আবার বৃষ রাশি থেকেও পিতার বিচার করা হয়। সুতরাং একটা কথা এখানে ডেফিনেটলি জোর দিয়ে বলা যায়, বর্তমান সময়ে বাবার ইনফ্লুয়েন্স, বাবার আশীর্বাদ সেটা কিন্তু আপনার আগামী দিনে অনেক বেশি পজিটিভ রেজাল্ট আনবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর, যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত তারা কিন্তু বর্তমান সময়ে অধিক অর্থ উপার্জনের সুযোগ পাবেন। বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন লেভেলের পরের টিচিং দিয়ে আসছেন, আপনার একটা কোচিং সেন্টার রয়েছে যেখানে আপনি কোনো কারিগরি শিক্ষা দান করে আসছেন, আপনি নিজে মালিক, আপনার বিজনেস সেটা ইনক্রিজ হতে যাচ্ছে। আবার আপনি একজন টিচার, আপনি হায়ার স্টাডি এটা প্রদান করে চলেছেন, আপনার স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা সেটা কিন্তু 15ই মে থেকে 14ই জুন দেখতে পাওয়া যায়। একই রকমভাবে বসের সুনজরে আসার একটা সম্ভাবনা সেটিও কিন্তু এই সেক্টরের মানুষজনরা পেতে পারে। সুতরাং হায়ার স্টাডির সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত হয়ে যদি আপনি অর্থ উপার্জন করেন, 15ই মে থেকে 14ই জুন আপনার পকেট ভারী হতে যাচ্ছে। 4 নম্বর যে সেক্টর থেকে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারেন সেটা হচ্ছে আধ্যাত্মিক কাজ। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি আধ্যাত্মিক কাজ করে অর্থ উপার্জন করেন। এই জায়গাতে যারা ভাগবত পাঠক রয়েছেন, যারা কীর্তনীয় রয়েছেন, যারা বিভিন্ন মঠ বা মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে অর্থ উপার্জন করেন, সেই সমস্ত সেক্টরের মানুষজনরা কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ 15ই মে থেকে 14ই জুন পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই।
তাছাড়া যে সমস্ত মানুষজন আধ্যাত্মিক সামগ্রী বিজনেস করেন তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করবেন 15 মে থেকে 14 জুন এই সময়সীমার মধ্যে থেকে। 5 নম্বর যে জায়গায় আপনাদের ভালো অর্থ উপার্জনের সুযোগ ডেফিনেটলি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যারা বিদেশের সাথে যুক্ত তাদের জীবনে কিন্তু ভালো অর্থ আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। কন্যা রাশির সাপেক্ষে সিংহ রাশি হচ্ছে দ্বাদশ রাশি, আর সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। সুতরাং যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের ভালো অর্থ উপার্জনের সুযোগ 15 মে থেকে 14 জুন হতে যাচ্ছে। এর বাইরে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারবেন বর্তমান সময়ের মধ্যে থেকে, কারণ সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা বিদেশ থেকেই অর্থ উপার্জন করেন। সুতরাং এই সেক্টরে ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা ডেফিনেটলি আপনাদের রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ 15 মে থেকে 14 জুন পেতে যাচ্ছে, কারণ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস এটা দ্বাদশ ভাব থেকে বিচার্য বিষয়। আর দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি, যে বর্তমান সময়ে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশ কিছুদিন আগে একটা যুদ্ধের পরিবেশের জন্য বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যারা যুক্ত তারা একটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। আপনারা কিন্তু বর্তমান সময়ে আপনাদের যা ক্ষতি হয়েছে সেটার থেকে আস্তে আস্তে রিকভার করার রাস্তায় হাঁটতে থাকবেন। সুতরাং বর্তমানে নতুন উদ্যম নিয়ে আপনারা পুনরায় চেষ্টা করুন। বর্তমান সময়টি অর্থাৎ 15 মে থেকে 14 জুন এই সময়সীমা আপনাদের উপযুক্ত, এটা নির্দ্বিধায় বলা যায়। 7 নম্বর যে সোর্স থেকে আপনারা ভালো অর্থ উপার্জন করতে পারেন সেটা হচ্ছে আনএক্সপেক্টেড গেন, অর্থাৎ এমন কোনো সোর্স যে সোর্সটি কিছুটা লুকায়িত অবস্থায় রয়েছে, অর্থাৎ আপনার ইনকামের সোর্স আপনার ফ্যামিলির মানুষজনই জানে না, আপনার সোসাইটির মানুষজনই জানে না। সেই সমস্ত সোর্স থেকে ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা কিন্তু আপনার কাছে নতুন করে রিওপেন হতে পারে। হিডেন ইনকাম সেটি বৃদ্ধি পাওয়ার জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে হিডেন ইনকাম বৃদ্ধি পাওয়ার রাস্তা সেটা 1 নম্বর হচ্ছে 12 হাউস থেকে দেখা হয়, এবং 2য় নম্বর হচ্ছে কেতু থেকে দেখা হয়, আর 3য় নম্বর হচ্ছে 9th হাউস থেকে দেখা হয়। আর কালপুরুষের জন্মকুণ্ডলী 2য় ঘর থেকেও দেখা হয়। তাহলে এই সমস্ত সংযোগ সেটা কিন্তু কন্যা রাশির জন্য চলে আসছে। কন্যা রাশির দ্বাদশপতি গ্রহ রবি সে 9th হাউসে রয়েছে, তাহলে 9th-এর সাথে রবির স্ট্রং কানেকশন বর্তমান সময়ে থাকবে। এবং বর্তমানের কেতু সে সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে, তাহলে এখানে সিংহ রাশি কেতু 9th হাউস এবং 2য় হাউস তার সাথে একটা প্রগাঢ় সম্বন্ধ তৈরি হচ্ছে। সুতরাং হিডেন সেক্টর থেকে ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা কন্যা রাশির জীবনে চলে আসতে পারে। 8 নম্বর যে সেক্টর থেকে ভালো অর্থ আসতে পারে সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনার হিলিং পাওয়ার সেটা কিন্তু ইনক্রিজ হতে পারে। আপনি যোগা ট্রেনার বা মেডিটেশন ট্রেনার বা যে কোনোভাবে আপনি মানুষকে হিলিং করতে পারেন, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। বর্তমান সময়ে সেটা আরও বেশি প্রসারিত হতে পারছে। সুতরাং এই জায়গা থেকে ইনডাইরেক্টলি ভালো অর্থ উপার্জনের চান্স বা সুযোগ আপনার কাছে বারবার আসতে থাকবে 15 মে থেকে 14 জুন এই সময়সীমার মধ্যে। এখানে একটা কথা খেয়াল রাখবেন, সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, আপনার মধ্যে কর্মদক্ষতা রয়েছে, কিন্তু সেই কর্মদক্ষতা প্রকাশ করার জায়গা বা স্পেস সেটা আপনি সব সময় পাবেন না। সেটা কিন্তু কখনো কখনো আমাদের জীবনে আসে। আর এই কখনো কখনো সময়ের মধ্যে থেকে একটা টাইম পিরিয়ড হচ্ছে 15 মে টু 14 জুন। আপনার মধ্যে যে হিডেন পাওয়ার রয়েছে সেটাকে কাজে লাগিয়ে ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা এই সময়সীমার মধ্যে আপনার জীবনে আসতে চলেছে। সিংহ রাশি অধিপতি গ্রহ রবি তার সপ্তম দৃষ্টি আপনার রাশির 3য় ভাবে পড়ছে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে পড়ছে। কন্যা রাশি থেকে বৃশ্চিক রাশি গুনলে 3 নম্বর ঘর। 3 নম্বর ঘর থেকে আমরা যোগাযোগ বা সাহস এই বিষয়টির বিচার করে থাকি, সহকর্মী এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে বর্তমানে আপনি যদি রিস্ক নিয়ে কোনো কাজ শুরু করেন সেই কাজে সাকসেস পাওয়ার জায়গা সেটা কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়, কারণ রবির সপ্তম দৃষ্টি এখন আপনার 3য় ঘরে পড়ছে। আপনার মধ্যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অপেক্ষাকৃত অধিক মাত্রায় থাকবে।
এই জায়গাটি কিন্তু কন্যা রাশি সবসময় পাবেন না। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আপনাদের মনের মধ্যে একটা বিষয়কে কেন্দ্র করে পজিটিভ রেজাল্ট এবং নেগেটিভ রেজাল্ট বা থট প্রসেস এটা কন্টিনিউয়াস চলতে থাকে। সুতরাং আজ আপনি যে পরিকল্পনাগুলি করেছেন সেগুলি আপনার আজকে সদর্থক মনে হলেও কালকে আবার আপনি ওই একই বিষয় নিয়ে নেগেটিভ থট আপনার মস্তিষ্কের মধ্যে চলে আসতে পারে। সুতরাং খেয়াল রাখবেন 15ই মে থেকে 14ই জুন আপনার মস্তিষ্কের মধ্যে থট প্রসেস সেটা পজিটিভ দিকে যাবে। এই সময়সীমায় আপনার পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা সেটা আপনি করতে পারেন। যারা যে কোনোভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা ট্যুরিজম বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ 15 মে টু 14 জুন এই সময়সীমার মধ্যে পেতে যাচ্ছেন। কারণ তৃতীয় ভাব থেকে এই বিষয়গুলির বিচার করা হয়, আর ভাগ্যভাবে রবি থেকে আপনার তৃতীয় ঘরে এই দৃষ্টিটা দিচ্ছে। আপনাদের এই সেক্টরে যারা রয়েছেন ভালো অর্থ উপার্জনের সুযোগ আপনাদের জীবনে আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর 10 নম্বর যে ক্ষেত্র থেকে আপনারা ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন সেই জায়গাটি হচ্ছে আপনার সহকর্মী। তারা কিন্তু বর্তমান সময়ে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। থার্ড হাউস থেকে আপনি আপনার সহকর্মীর বিচার করবেন। আপনি চাকরি করছেন, অনেক সময় কর্মক্ষেত্রে নিজে 100% দিচ্ছেন কিন্তু আপনার আন্ডারে যারা কাজ করছে তারা 100% দিচ্ছে না, আপনার প্রমোশন আটকে রয়েছে। বর্তমান সময়ে কিন্তু আপনার আন্ডারে যারা কাজ করছে তারা 100% দেবে। দ্বিতীয়, আপনি বিজনেস করছেন, আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনার সহকর্মী সেই অর্থে আপনাকে সাপোর্ট করছে না। আপনি যতটা এক্সপেক্ট করছেন সেই হিসাবে আপনার বিজনেস গ্রোথ সেটা হচ্ছে না। কিন্তু বর্তমান সময়ে আপনার সহকর্মী সে আপনাকে ফুল সাপোর্ট করার রাস্তায় রয়েছে। সুতরাং তাদের সাথে সদ্ব্যবহার এটা আপনাকে গড়ে তুলতে হবে এবং তাদের কাছ থেকে তার সঠিক কাজ আদায় করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু অধিক উপার্জনের সুযোগ আপনাদের জীবনে আসবে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।